নাম না করে এবার কুলাঙ্গার অশিক্ষিত বলে অনুব্রত অনুগামীদের কটাক্ষ কাজল শেখের। ঘনিষ্ঠ তৃণমূলের ব্লক সভাপতির কাজল শেখের ঘনিষ্ঠ তৃণমূলের ব্লক সভাপতির এই কটাক্ষ এবার অনুব্রত মণ্ডলের অনুগামীদেরকে কটাক্ষ করেছেন তিনি। এমনকি ব্লক সভাপতি খোঁচা দেন অনুব্রত মণ্ডলকেও। প্রাক্তন এই বীরভূমের জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের অনুগামীদের উদ্দেশ্য করে এই কটাক্ষ করেছেন কাজল শেখ, ঘনিষ্ঠ তৃণমূলের ব্লক সভাপতি। যেহেতু আমি এই মমতা বন্দ্যোপাধ্যায়ের 1991 সালের সঙ্গী, তাই আমি বলবো নতুনদের চাই, কিন্তু আমার বয়স 68, এখানে 69 প্লাস আমি চাইনি, আমি চাইছি 40 বছর 44 বছর তরতাজা ছেলেদের যুবকদেরকে এখানে নিয়ে এসে তাদের হাতে নেতৃত্ব দিয়ে আমি শান্তিতে ঘুমোতে চাই। এ কথা আজও বলছি। আমি দু একজন কুলাঙ্গার টাইপের মানুষ আছে যারা বুঝে না, অশিক্ষিত, একদম লেখাপড়া জানে না, একদম লেখাপড়া জানে না, রাজনৈতিক কোনো জ্ঞান নেই, শুধু পয়সা আছে এটুকু জানি। শুনছিলেন আপনারা তৃণমূলের ব্লক সভাপতির কি বক্তব্য। কাজল শেখের ঘনিষ্ঠ এই তৃণমূলের ব্লক সভাপতি, এমনকি ব্লক সভাপতি খোঁচা দিয়েছেন অনুব্রত মণ্ডলকেও। তার কি বক্তব্য শোনালাম আপনাদের। অনুব্রত মণ্ডলের অনুগামীদের এবার খোঁচা দিয়েছেন এই ব্লক সভাপতির নাম না করে কুলাঙ্গার অশিক্ষিত বলে অনুব্রত অনুগামীদের কটাক্ষ করলেন তিনি। কটাক্ষ করেছেন বীরভূমের জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ, ঘনিষ্ঠ তৃণমূলের ব্লক সভাপতি। তার কি বক্তব্য শুনিয়েছে আপনাদের। এমনকি ব্লক সভাপতি খোঁচা দেন অনুব্রত মণ্ডলকেও। সেই বক্তব্য কি, সেই বক্তব্য শোনালাম আপনাদের। ঋতুভাস রয়েছেন প্রতিনিধি ফোন লাইনে। ঋতুভাস, এই যে ব্লক সভাপতির, তৃণমূলের ব্লক সভাপতির এমন মন্তব্য অনুব্রত মণ্ডলের অনুগামীদের বিরুদ্ধে, কিভাবে দেখছে তার এই বক্তব্যকে জেলা তৃণমূল নেতৃত্ব? হ্যাঁ, একদমই। দেখো, লোকসভা ভোট পেরিয়েছে ইতিমধ্যেই, 26-এ প্রায় বিধানসভা ভোটের দামামা বেজে গিয়েছে, কিন্তু তারই মধ্যে তৃণমূলের মধ্যে যে এই গোষ্ঠীদ্বন্দ্ব যে তৃণমূলকে কার্যত অস্বস্তিতে ফেলেছে তা কিন্তু বলার অপেক্ষা রাখে না। আমরা বারংবার দেখেছি সিউড়ির 2 নম্বর ব্লক, সেই 2 নম্বর ব্লক কিন্তু বারংবার তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব সামনে এসেছে। যদিও এই যে নুরুল ইসলাম, যিনি এখন অনুব্রত অনুগামীদের প্রসঙ্গে বলছেন, তিনি কিন্তু একসময়ই অনুব্রত ঘনিষ্ঠ বলেই পরিচিত ছিলেন। কিন্তু অনুব্রত মণ্ডল যখন তিহাড় জেলে যান, তারপরে তিহাড় জেল থেকে যখন ফিরে আসেন, তখন থেকে কিন্তু তাদের দুজনের মধ্যে দূরত্ব দেখা যায়। অন্যদিকে নুরুল ইসলাম ঘনিষ্ঠ হতে শুরু করেন কাজল শেখের। এরপরেই কিন্তু সিউড়ি 2 নম্বর ব্লকের যে সংগঠন, সেটাও কিন্তু কার্যত এই দুইজনের সঙ্গে বিভক্ত হতে থাকে। আমরা দেখেছিলাম যে লোকসভা ভোটের সময় কিন্তু কার্যত 28,000-এর বেশি ভোটে লিড দিয়েছিল এই সিউড়ি 2 নম্বর ব্লক। এছাড়াও বীরভূম জেলা তৃণমূলের কোনো কর্মসূচি সূচনা হলেও সেটাও কিন্তু এই 2 নম্বর ব্লক থেকে বিগত দিনে হতো। কিন্তু সেই জায়গাতে এই ব্লকে গোষ্ঠীদ্বন্দ্ব যে তৃণমূল নেতৃত্বকে অস্বস্তিতে ফেলেছে তা কিন্তু বলার অপেক্ষা রাখে না। এদিন নুরুল ইসলামের মুখে শোনা যায় যে অনুব্রত অনুগামী যারা রয়েছেন তাদেরকে নিশানা করে তিনি বলছেন অশিক্ষিত এবং কুলাঙ্গার। মূলত তারা কি বলেছেন না, তারা বলেছেন যে আমাদের সঙ্গে থাকবেন, আমাদের সঙ্গে থাকবেন, এই কথাটাকে হাতিয়ার করে কিন্তু তার এমন মন্তব্য। নুরুল ইসলাম যেটা বলছেন যে তারা কেন এটা বলছে না যে দলের সঙ্গে থাকবেন, তারা এটা কেন বলছে আমাদের সঙ্গে থাকবেন, অর্থাৎ তারা কিন্তু তাদেরও অনুগামী তারা তৈরি করার চেষ্টা করছে, এই মন্তব্য করেছেন এদিন মঞ্চ থেকে। যদিও এদিনের যে জনসভা ছিল সেটা কিন্তু ভাষা আন্দোলনের জনসভা ছিল, সেখানেও কিন্তু কার্যত গোষ্ঠীদ্বন্দ্বের ছবি দেখা গেল। এরপরেই তার মুখ থেকে শোনা যায়, যখন তিনি সাংবাদিক বৈঠক করেন তখন কিন্তু নাম না করে অনুব্রত মণ্ডলকেও নিশানা করেন তিনি। তাকে জিজ্ঞাসা যখন করা হয় যে আগামী কালকেও এই মঞ্চেই আবারও অনুব্রত মণ্ডল গোষ্ঠী তারাও কিন্তু জনসভার ডাক দিয়েছেন, সেই ডাক তাকে জিজ্ঞাসা করে ডাকা হয়েছিল না তাকে এই সম্বন্ধে কিছু জানানোই হয়নি?
এই প্রশ্ন যখন তাকে নুরুল ইসলামকে করা হয় তখন কিন্তু নুরুল ইসলাম বলেন এই বিষয়ে আমি কিচ্ছু জানি না, এই বিষয়ে কোনো প্রশ্ন করতে হলে বোলপুরওয়ালাদের জিজ্ঞাসা করুন এবং বোলপুরওয়ালা যারা এই সমস্যা তৈরি করেছে ব্লকে তাদেরকে গিয়ে জিজ্ঞাসা করুন, এটা আমি বলতে পারবো না, বলতে পারবে বোলপুরওয়ালারাই। অর্থাৎ তুমি বুঝতেই পারছো যে তৃণমূলকে কার্যত ফেলছে। যদিও জেলা কোর কমিটি কেন এখনো পর্যন্ত সিউড়ি 2 নম্বর ব্লকের গোষ্ঠীদ্বন্দ্ব নিয়ে কোনো রকম সিদ্ধান্ত নিচ্ছে না সেটা কিন্তু একটা প্রশ্নচিহ্ন তৈরি হয়েই রয়েছে। এই নুরুল ইসলাম 2023 সালে প্রথম রাজ্য নেতৃত্বকে চিঠি পাঠিয়েছিল পদত্যাগের জন্য, তার পরবর্তীকালে 24-এর লোকসভা নির্বাচনের পরেও তিনি পদত্যাগের জন্য চিঠি পাঠান। সেই সময় আমরা যেটা জানতে পারি যে ব্লকেরই এই যারা এখন অনুব্রত ঘনিষ্ঠ বলে অনুব্রত অনুগামী বলে পরিচিত যারা বিরোধিতা করছেন নুরুল ইসলামের তারাই কিন্তু বলেছিলেন যে ছেড়ে না যাওয়ার জন্য, এবং নুরুল ইসলাম বলেছিলেন যে আমি ইয়াং জেনারেশন কাউকে সামনে আনতে চাইছি এবং তাকেই দায়িত্বভার তুলে দিয়ে আমি নিজে শান্তিতে ঘুমাবো। কিন্তু পরবর্তীকালে দেখা গেল চিত্রটা সম্পূর্ণ পাল্টে গেল। যারাই এতদিন অনুব্রত অনুগামী ছিলেন না, যারা এতদিন কাজল অনুগামী ছিলেন না, যারা এতদিন শুধুমাত্র দলটা করতেন তারাই কিন্তু কার্যত 2 ভাগে বিভক্ত হয়ে গেল এবং তার জেরেই কিন্তু জেলা তৃণমূলে অস্বস্তি তৈরি হয়েছে। ধন্যবাদ তোমায়। আমরা কথা বলছিলাম, আমাদের সঙ্গে ফোন লাইনে ছিলেন প্রতিনিধি ঋতুভাষ চট্টোপাধ্যায়।